وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي هدانا أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أربك مختار كريم من الشتيرة خدای قربان توسعه جلسه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سلام يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من أموال مختلف. سلام يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. الحمد لله ثم الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ
দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সরদার দো আলম নূরে মুজাসসাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি রওজাতুল্লাহে সম্মানিত মুসলিম জুমার দিন পবিত্র সময় তাড়াতাড়ি মসজিদে আসার চেষ্টা করবে। প্রতি জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসার চেষ্টা করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন পিতা এবং মাতা মাধ্যমে। আসমান থেকে কেউ লাফিয়ে আসে না। পিতা মাতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে দেখিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু নসিহত আমাদের জন্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, নির্ধারিত করা হয়েছে আল্লাহ তা'বুদু আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না। খবরদার আল্লাহর দাসত্ব ছাড়া আল্লাহর দাসত্ব করবে না। আল্লাহর গোলামি ছাড়া আল্লাহর গোলামি করবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য এক গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। সেটা কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ। দুইটি নসিহত। একটা হচ্ছে আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহর ইবাদতের সাথে আর কারো ইবাদত করবে না। আর একটা কাজ হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। বর্তমান সমাজের মধ্যে পিতা মাতার সাথে সুন্দরভাবে আচরণ করে এরকম সন্তান খুবই কম। পিতা মাতার সাথে সরলভাবে বিয়াদবি করে এরকম সন্তান ভুরি ভুরি কম। আল্লাহ তাআলা কি হুকুম করেছেন আর আমরা কোন কায়দায় আমাদের জীবনকে পরিচালনা করছি চিন্তা করা দরকার। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। খবরদার তোমরা আল্লাহর ইবাদতের সাথে আর কারো অংশীদারিত্ব করবে না, আর কারো ইবাদত করবে না। মা বাবার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুম। আল্লাহ আমাদেরকে এগুলো নির্দেশ দিচ্ছেন, এগুলো পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও
كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সেই একে একের মধ্যে বলছেন ইন্না ইয়াদউনা ইন্নাকা কিবা আহাদুহুমা পিতা মাতার মধ্যে থেকে যদি উভয়কে পাও দুজনকে পাও পিতা মাতা দুজনকে পাও অথবা একজনকে পাও মাকে অথবা বাবাকে পাও তোমার জীবন দশায় তোমার হায়াতের জিন্দেগিতে যদি মা বাবা দুজন পাও অথবা মা অথবা বাবা একজনকে পাও তাহলে সেই মা বাবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিরকম কথা বলেছেন সেই মা বাবা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় কি অবস্থায় বৃদ্ধ অবস্থায় বার্ধক্য বৃদ্ধ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে বার্ধক্য অবস্থায় পৌঁছে যাবে সেই অবস্থায় যদি তুমি তোমার মাকে পাও তোমার বাবাকে পাও অথবা কোনো একজনকে পাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা খবরদার মা বাবা উফ এরকম শব্দ কষ্ট পাওয়ার মতন শব্দ মা বাবার অন্তরের মধ্যে আঘাত পাওয়ার মতন শব্দ যাতে মা বাবা না করে সেই বিষয়ে সেই খবর সেই সন্তানেরা তোমরা রাখবে সুবহানাল্লাহ মা বাবা যাতে ওই শব্দ পর্যন্ত না বলে বৃদ্ধ অবস্থায় মা বাবা চলে গেছে সন্তানের আচরণের কারণে অনেক মা বাবা আছে সন্তান বড় হওয়ার পরে টাকা দিয়ে বাড়ি থেকে বাড়ি করতে আসেন গ্রামে কম শহরে বেশি মা বাবাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে করে নিয়ে গিয়ে মাঝরাতে আদালতের মধ্যে ফলাই দিয়ে চলে আসে এরকম সন্তান কুলাঙ্গা যারা সন্তান মতন কাজ করে এরকম সন্তান আমাদের দেশের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলেছেন খবরদার ও সন্তানেরা তোমরা এরকম কাজ করবে না তোমার মা বাবা ও শব্দ জানতে না বলে তোমার জীবন এরকম করে তোমার মা বাবার জন্য কাটাও গুরুত্বপূর্ণ মা বাবা সন্তান সন্ততির জন্য নিয়ামত সন্তান যতই খারাপ হোক যতই মা বাপকে দেখাশোনা না করো 10 বছর 20 বছর মা বাপ কষ্ট করে লালন পালন করার পরে সন্তান যখন বড় হলো মা বাপ বৃদ্ধ হলো সন্তান দেখাশোনা করে না মা বাবার কোনো খোঁজ খবর নেয় না 5 বছর হয়ে গেল 10 বছর হয়ে গেল সন্তানের কোনো খোঁজ খবর নাই একদিন সন্তান হঠাৎ বিপদের মধ্যে পড়ে টাকার কারণে মাকে কল দিল হঠাৎ বিপদের মধ্যে পড়ে মাকে কল দিল 10 বছর পরে আমা আমি অমুক বলতেছি অপুর তুই কেন আমি কল দিলি সুবহানাল্লাহ তোর কেন আমি মনে করল আজ 10 বছর তুই আল্লাহ করে আলোই তুই কেন আসছে না বুঝাই সুবহানাল্লাহ মা বাবার হৃদয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য উজাড় করে দিয়েছেন মা বাবার জন্য মা বাবার হৃদয়কে সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন উজাড় করে দিয়েছেন বড় করে দিয়েছেন সন্তান যদি 10 বছর পরে মা বাবাকে কল দিয়ে একবার জিজ্ঞেস করে ও মা তুমি কেন আছো ও বাপ তুমি কেন আছো মা বাবার 10 বছর কষ্ট সন্তান মা বাবা এই সন্তানের 10 বছর কষ্ট দিয়ে এক মুহূর্তের মধ্যে মা বাবার কষ্ট বলে যায় সুবহানাল্লাহ
বিয়ে করানোর পরে ওরে মা বাপ আব্বা জান আম্মা জান এই দেখতে দেখতে ভুলে যায়। এই ভয়ে নিজের মা জীবন মা নিজের মা হয়ে জীবন বাপ রাখে এই দিনে ভোগ করে 19 বছর লালন পালন করানোর পরে বিয়ে করানোর পরে ও হইলে মা জবাব দেখতে দেখতে জিব্বা হানি হয়ে যাচ্ছে এই দিনে সন্তান আলাদা হয়ে গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কবতা সন্তানদের জন্য এসে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও সন্তানেরা তুমি এমন কোনো কাজ করবে না যে কাজের কারণে তোমার মা তোমার বাপ কষ্ট পাবে। যদি কষ্ট পায় তোমার মায়ের পায়ে ধরে তোমার বাবার পায়ে ধরে আওয়াজ দিয়ে দাও। কোনো কারণে যদি তোমার আওয়াজ মা বাবার আওয়াজ সে বড় হয়ে যায় তখন বাপের খাওয়া বলিয়ে মিঠা কথা হয়ে মা বাবার মা বলে দিবে আমার এই ভুল হয়ে গেলি আর মাথাকে বড় আছে যে আইকে বড় কথা বলি আর মাথা এখন নাম বলি আয় আমার একটা বড় কথা বলি বলাই মা বলে দিবে না রে সুবহানাল্লাহ। মা বাপ সন্তানের জন্য এতই উজাড় তবু তার বড় কষ্ট নয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জিজ সাহেব মুসল্লি কিরাম এই মা বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতে শিখিয়ে দিয়েছে। মা বাবার জন্য সন্তানেরা দোয়া করবে এটাই হচ্ছে নিয়ম। কোন সন্তানের গায়ের মধ্যে যদি একটু আঘাত পায় মা বাবার তলিটা ছিঁড়ে যায়, মা বাবার তলিটা ছিঁড়ে যায়। বর্তমানে মা কষ্ট বেশি বাবা কষ্ট বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ অক্টোবর নিয়ামত মা বাবার মধ্যে দিয়ে যে আল্লাহ এই নিয়ামত দিয়ে এই আল্লাহর নিয়ামত এই আল্লাহর রহমত এই আল্লাহর মাগফিরাত আল্লাহ বলতে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলেছেন عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال هما جنة طوعنا أو دارا। আল্লাহ হাবিব জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পিতামাতার উপর সন্তানের হক কি? আল্লাহ হাবিব কি বলেছেন? এমন ভাবে উত্তর দিয়েছেন যেটা খুব চমৎকার। হুমা জান্নাতুল্লাহ ওয়া আমরুল্লাহ। সুবহানাল্লাহ। তো মা বাবার খেদমত করবেন, মা বাবাকে সন্তুষ্ট রাখবেন, আল্লাহকে সন্তুষ্ট রাখবে। কথা একটু দেখেন এই যে এর মধ্যে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু আল্লাহর ইবাদতের ফল আদায় করতে হবে না। আল্লাহ তা'বুদু আল্লাহর সাথে আমল ছিল করবে না। এই যে এর মধ্যে সেম আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। মা বাবার তুমি কি করো? সুন্দর আচরণ করো, সব ব্যবহার করো। সেম কথা এখানে হুমা জান্নাতুল তাওয়ানা আল্লাহ ইবাদতের উপরে আল্লাহর হুকুমের উপরে আল্লাহর দাসত্বের উপরে তোমরা যদি পিতা মাতার যথাযথ খেদমত করো তাহলে দুনিয়াতে তুমি জান্নাতে। সুবহানাল্লাহ। আর যদি তুমি পিতা মাতার নাফরমানি করো আল্লাহ হাবিব বলেছেন মানারুকা তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। নাউযুবিল্লাহ। তুমি যত বিশ্বাস যত দরবেশ যত কুতুব যত আলেম যত দামি যত হাজী যাই হোক না কেন যে হিসেবে মা বাবার নাফরমানি করবে খোদার কসম করে বলি যে হিসেবে মা বাবার নাফরমানি করবে দুনিয়াতে থাকবে মা বাবা যদি আল্লাহর হুকুমে অবাধ্য না হতে পারে আল্লাহর হুকুমে অবাধ্য না হয়ে যদি ইসলামে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা না বলে মা বাবা প্রত্যেকটি কথা সন্তানের জন্য শোনা ফরজ। আমি বলছি না তো কোরআনের কথা
আল্লাহ রাসূল চিনানো হয়েছে, এই সন্তান থেকে আপনি কি আশা করতে পারেন? ভালো কিছু আশা করতে পারেন। আর যে সন্তান ছোটকাল থেকে মা বাবার কোন আদর পাইতে শিখে নাই, মা বাবার কোন ভালোবাসা পায় নাই, ছোটকাল থেকে মা বাবার অবহেলায় বড় হয়েছে, আজকে তো সব বললাম কিন্তু পয়সা ধরবে সাগর সাকরানি না তো কিন্তু আমার মজা বললাই সাগর সাকরানি গরম মেঝে সাগর রাইব হাসগরে রাইব আর গরম ফুয়া ফুয়া বলবে মানে পয়সা সামনে দিলে নেই ফুয়া এটা পয়সা বড় হবে মায়ের যাবে অভিশাপ বাপ যাবে আদালত পয়সার সময় এই ভোর থেকে আশা করা যায় ও নরম কি করিব আদালতে মা বাবার কথা হবে বাইরে দিব বলে তুমি না চাই না তোমার কি লাগে চাই আই তো মা বাবার ভালোবাসা তুমি জিন্দগি ন দেখি আই তো বড়ই সাধনা তো ডরই সাধনা না তুমি যে মা বাবা এই শুধু নামে আছে না আমরা হবে কিছু নাই তো তুমি বাইরে দিবে আদালত বুঝছেন না? তাহলে মূল কথা হচ্ছে প্রত্যেকটি সন্তান মা বাবাকে দেখবে। সন্তান কতদিন দেখতে পারে? আসলে মা বাবা ফুয়া আমায় হক টাকা দেয় এই খাওয়া দিচ্ছে 5 বছর 10 বছর এর বেশি নিতে পারতো যাতে মা বাবা আমায় ফুয়া যাবে যাতে মা বাবা আমায় না পারে ফুয়া একটা মা বাবা একটা শরীর করে একটা বিশ্বাস আসরি করে টিয়া বোঝা আমায় তো টিয়া বোঝা আমায় আমাকে মা বাবার বয়স সন্তান থাকবে এতদিন 25 বছর 26 বছর এরকম কত মা বাবা বছর ফুয়া বিয়া পর্যন্ত তাদের কিছু দিয়ে ওনারা বললেন বলে বিয়ে করবে মা বাবা ফুয়া বিয়া করতে কিছু দিয়ে তো এই দিকে ফুয়া সব বাবা করে সর্বসম মা বাবা আমার বিয়া হইতে দিব এই 5 বছর 6 বছর 7 বছর এই যে 50 টাকা করে বড়ুয়া দিনে হাতে 2-10 দিন না হয় 10 দিন হবে ইনতে 2-10 দিন হবে আমার 10 দিন তো 11 দিন হয়ে বইলে আমার আজ 11 দিন না কথা কথা তোমার বুঝাও তো বাবা এই বাস্তব কথা এগুলো করবেন না 10 দিন মাত্র না 11 দিন মায়া হইতে পারে দূরে গেল পেটে গিয়ে তো কোনো না রে বাদ হওয়ার আগে আহা হার হুয়া হাওনে আই হার হুয়া জিনিস খাইয়ে তোর এই মানা রে আর দরবার ফাটন দে এন্ডিলে হুয়া তুমি জানা ভাষা করে এত লম্বা শুরু করতে হুয়া জান্নাতুকা ওয়া নারুকা মা বাবাকে বলে জান্নাত মা বাবাকে বলে জাহান্নাম মা বাবাকে যদি তুই সন্তুষ্ট হই থাকো তাহলে জান্নাত যাইতে দিবা মা বাবাকে যদি অসন্তুষ্ট হও বাজার ফাটন যদি মা বাবাকে ধরে দেওয়া মা বাবাকে যদি সেদ্ধ মুশকিল হয়ে দাঁড়ানি হয় দুনিয়াতে কাজ সার্টিফিকেট দিলা ওয়ানারুকা তুই জাহান্নাম ছেড়ে না বুঝছো সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ রাসূল জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান করেন আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেছো আল্লাহর দিদা আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা পাইতেছো আল্লাহর হাবিব বলেছেন রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সুখতুল্লাহ ফি সুখতুল ওয়ালিদাইন যে সন্তান মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে ভালোবাসা দিয়ে কথা বলবে মা বাবাকে মহব্বত করবে হবে ব্যক্তি আল্লাহ মহব্বত করেন সুবহানাল্লাহ রিদাল্লাহ আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে শর্ত কি মা বাপ যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো আদেশ না দেয় আল্লাহ রাসূলের হুকুমের বিরুদ্ধে কোনো আদেশ না দেয় অবশ্যই সেই সন্তানের জন্য মা বাবার কথা শোনা ফরজ আল্লাহ মা বাবাকে এতটুকু পাওয়ার দিয়েছেন এতটুকু পাওয়ার দিয়েছেন শুভ দিক থেকে
মা বাবার সবসময় ভিড়ে কথা রাগর মাথা খাওয়া কথা বলি পরবর্তীতে আবার কল দি মাথা কান ধরে সুন্দর করে কল দিয়ে বুঝাই দেবে আবার আমার মাথা খাওয়া আছে কানে বলে দিয়ে এর ভুল হয়ে থাকে মা বাবা অবধি আর কিছু সেই জন্য আপনি বলবো বর্তমান সময়ের মধ্যে মা বাবার কথা শুনে এরকম খুবই কম শুনে কথা এরকম খুবই কম নৌদের দিকে বেশি যত ইবাদত করো যত মুফতি কি করো মুহাদ্দিস কি করো যত দান করো নগদের ওপর কিন্তু এই ব্যক্তির আমার মন বলে উঠে তোমরা ভাবতে রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন আল্লাহর রাজি করি খায়রান দেয় একমাত্র মা বাবার খুশি করে সুবহানাল্লাহ তো যত বড় দান দিল যত বড় আল্লাহ এতদিন পর্যন্ত আল্লাহ অন্য বাড়িবেন যতদিন পর্যন্ত অনুভূতি না রাস্তায় যতদিন পর্যন্ত মা অনুভূতি না রাস্তায় জিন্দগি মেজু ফায়দা করে হাইতে পারিবে বউর কাছে পর্যন্ত লাঞ্ছিত হবে বউর কাছে সন্তান কাছে লাঞ্ছিত হবে যেই সন্তান হবে মা বাবার ফিস দিয়ে শহর যায় বাসা ভাড়া লাগে বউ ভর আগে খাওয়াবে এন্ডিকা ভর করে মা বাবার যখন না চাইব এই বাপ ইবা যখন বুড়ো হয়ে যাব এই বাপ ইবা দুজন দিয়া বসে না তাইব তখন সন্তান কোনো লাঠি মারিব তরবারি করে দিব সম্মানিত মুআজ্জিজ মুহতারাম হাজিরিন এগুলো হচ্ছে বাস্তব কথা আল্লাহ রাসূল আল্লাহ কুরআন এই কথাগুলো বলেছেন 1600 বছর আগে 1000 বছর 1600 বছর আগে তাহলে সেই কথাগুলো এখন রাখতে বাস্তব পাওয়ারফুল কথা আল্লাহর কোরআনের মধ্যে কোন কথা একদম মিথ্যা নয় লা রাইবা ফি সন্দেহ কোনো অবকাশ নেই আল্লাহ যেগুলো বলেছেন সত্য কথা বলেছেন আল্লাহ যে কথাগুলো বলেছেন একদম পিওর অথেন্টিক 100% সন্দেহ করার মতো কোনো কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন নাই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন কোরআনে মুত্তাকিন বলা হেদায়েত দান করি মুত্তাকিন করা কি দান করিব হেদায়েত সম্মানিত মুসলমানেরা পরিশেষে একটা কথা বলি মা বাবার খেদমত করবেন নাফরমানি করবেন না 2 নম্বর হচ্ছে নামাজ পড়বেন নামাজ পড়বেন অত্যন্ত দুঃখ লাগে আমি গত জুমার আগে জুমায় নামাজের কথা বলার পরে 2-3 দিন মানুষ আসছিল এখন আবার নেই এটা বুঝি না প্রথম দিন 2 জন ইয়ার মানুষ নাই আইতে হয় উড়ে যাবে বিশেষ করে বড়